সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই জায়গায় এই কালো কি ভয়ানক লাগে। আমরা দূর দূরান্ত থেকে আমরা মানুষে দেখতে পাই অমুক জায়গায় আগুন লেগেছে, তার জন্য এই এতটা ধোঁয়া। তাহলে জাহান্নামের এই দুনিয়ার ধোঁয়া থেকে কত গুণ যে কালো আপনার হিসাবের বাইরে। সে জায়গায় আপনি কি করবেন? আপনি যখন পিপাসিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আমার রব, তুমি আমাকে পানি পান করাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও তাকে এই পুষ্টা তুমি পান করাও। উফ, সেদিন আপনি কি করবেন? জাহান্নামে আমি দেখে নেব, যা হবে তাই দেখে নেব। মৃত্যুর পরে আপনি কি দেখবেন? দুনিয়াতে যদি এখনই আপনি অসুস্থ হয়ে যান, প্যারালাইসিস হয়ে যান, আপনার ক্ষমতা নেই জোর করে আপনার বডিটাকে তোলানোর, আপনার ক্ষমতা নেই, আপনি এই শরীর নিয়ে টয়লেটে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আরে আপনি প্যারালাইসিস হয়ে গেলে আপনার ক্ষমতা নেই এই হাত দিয়ে আপনার খাবার খাওয়া। আপনি কিসের পাওয়ার ক্ষমতা দেখান? কিসের পাওয়ার ক্ষমতা দেখান? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষদেরকে এদিকে দুর্বল করে সৃষ্টি করেছি, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। কি দেখবেন আপনি? মানুষকে তুই জিজ্ঞেস করা হয় নামাজ কেন পড়ো না? দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ফিতনায় পড়ে আছে। কখনো ভেবেছেন দুনিয়ার যে সম্পদ নিয়ে আপনি অহংকার ফাকার করে, এই যে দুনিয়ার সম্পদ নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, ব্যাংক ব্যালেন্স নিয়ে অহংকার ফাকার করেন, আপনি যেটাকে নিয়ে গর্ব করেন, আর যে ব্যবসার জন্য মসজিদে নামাজ পড়তে আসেন না, এখনই মৃত্যুবরণ করেন আপনি, আপনার ব্যবসার জায়গা ব্যবসায়ী থেকে যাবে, দোকান দোকানের জায়গায় থেকে যাবে। আপনি যখন মারা যাবেন, যে ব্যস্ততার কারণে নামাজ আপনি পড়েননি, এখন মারা গেছেন, আপনাকে আপনার পরিবার স্বজনরা সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে আপনাকে কবরে দিয়ে চলে আসবে। করবে কি করবে না? এবার বলেন আপনার ব্যবসা কোথায়? আপনি যে কবরে চলে গেলেন, আপনার ব্যবসা কোন জায়গায়? যে সময়ে দোকান খুলতেন সে সময়ে দোকান খোলা হবে, যে মাল কেনা বেচা করতেন সেটাই করা হবে, যে কাস্টমাররা এসে কিনতো তারাই এসে কিনবে, বাট আপনি শুধু থাকবেন না। কিসের ব্যস্ততা? কবরে কি আপনার ওই ব্যবসা বাণিজ্য কাজে লাগবে না? আপনার যেটা কাজে লাগবে সেটা যে সালাত, সেটা যে নামাজ, পরকালের পাতি হিসেবে থাকবে। যেটা দান সাদাকা, সেটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই। আশ্চর্যের ব্যাপার মানুষ। কিসের দুনিয়া নেই? আমরা মানুষেরা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ঠিকভাবে স্টাডি অধ্যয়ন করিনি। আমরা হায়াতে সাহাবা পড়িনি, সাহাবে কামদের জীবন জিন্দেগি কেমন ছিল। আরে আপনি কিসের ধনী? আপনার জীবনে কোনোদিন 1 কোটি টাকা আপনি ইসলামের জন্য দান করেন? আছে দৃষ্টান্ত আপনাদের গ্রামে? 1 কোটি টাকা দান করেছে? আছে দৃষ্টান্ত ইসলামের জন্য? নো, নেই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জীবন উঠিয়ে তুলে ধরেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকা দিন ইসলামের জন্য তিনি ব্যয় করেছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে পড়ে দেখেন, এক ওয়াক্ত নামাজ কোনদিন ছেড়েছে? কোনদিন সিয়াম রোজা ছেড়েছে কি? একটু দেখো, তদন্ত করে। যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামের জন্য বেশি বেশি দান সদকা করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গনি টাইটেল উপাধি দিয়েছিলেন, যার জন্য বলা হয় উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। কিসের ব্যস্ততা আপনি দেখেন? আপনার সম্পদ কয়টি? কখনো চিন্তা করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দারা বলে, মানুষেরা বলে, এরা খুব অহংকার বশত বলে, সম্পদ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, ব্যাংক ব্যালেন্স আমার। এই যে মানুষের অহংকার করে, ফখর করে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন মালুহু মিন মালিহি সালাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুনে রেখো, প্রকৃত পক্ষে তোমাদের সম্পদ হচ্ছে 3টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নেন, আপনার সম্পদ কয়টি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বলছেন, মা আকালা ফাফনা, যেটা তুমি খেলে, যেটা তুমি পান করলে, এটাও শেষ হয়ে যাবে। এটা 1 নম্বরের কথা বললেন। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউ লাবিসা ফাবিলা, যেটা তুমি পরিধান করো, ব্যবহার করো, যে বাড়ি, যে গাড়ি, যে ড্রেস, পোশাক, যা কিছু তুমি ব্যবহার করে থাকো, ইউজ করে থাকো, এটাও একদিন বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া উতিয়া ফাখতানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরকালের জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেটা তোমরা দাও, এটাই তোমাদের জন্য সম্পদ। এই 3টি সম্পদের কথা বলার পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা সিওয়া যালিকা তারিকুহু লিন-নাস, আর অবশিষ্ট যেটা থেকে যাবে
এটা তোমার ওয়ারিসদের জন্য, এটা তোমার আত্মীয় স্বজনদের জন্য, তোমার পরিবারের জন্য এটা থেকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আশ্চর্যের বিষয়, যেটা নিয়ে আপনি মারামারি আর লাফালাফি করছেন, আপনি মৃত্যুবরণ করলে এটা আপনার ওয়ারিসরা পেয়ে যাবে, আপনার ছেলে মেয়ে। দেখেন আপনি দ্বীন ইসলামের জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণের ক্ষেত্রে যদি মানুষদেরকে আহ্বান করা হয় যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে একটি ঘরকে নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কে বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা পৃথিবীর বুকে আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। আল্লাহ, এই কথা এই হাদিসের উপর আমল করেছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, সাহাবে কেরাম ইসমাঈলরা, তারা আমল করেছিলেন। পৃথিবীতে কিছু মানুষ আছে তারাও করে থাকেন, কিন্তু আমরা মানুষেরা 100 জন পরিবার মিলে, আমরা 200 জন পরিবার মিলে, 50 জন পরিবার মিলে, আমরা 100 জন ব্যক্তি হিসেবে মসজিদকে নির্মাণ করার জন্য আমাদেরকে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আবার একা কিভাবে বাড়ি তৈরি করতে কোনো কষ্ট নাই আছে? একতলা, 2 তলা, টাইলস, মার্বেল, কি মজা, পুট্টি, বিভিন্ন রং, ডিজাইন, আরো কিছু। কিন্তু আল্লাহর ঘর মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমার যেটা নিজস্ব পুঁজি পরকালের পাতি হিসেবে থাকবে, সেটার জন্য গুরুত্ব নেই। মসজিদ আজ এখনই যদি কোনো মানুষ যদি নিজের ছেলের মেয়ের বিবাহ লাগায়, তো বিবাহ লাগাতে গিয়ে বিয়ের যে আনুষ্ঠানিক যেটা খাবারের আয়োজন হবে, কমপক্ষে